এই রাস্তার মধ্যে শিক্ষকদেরকে যেভাবে পিটানো হয়েছে, এটা কোনো সভ্য রাষ্ট্রীয় চরিত্র হতে পারে না। এটা কোনো সভ্য রাষ্ট্রীয় চরিত্র হতে পারে না। অনীতি বিলম্বে এই হীন কাজের জন্য তাদেরকে ক্ষমা চাইতে হবে। আর যাদেরকে আপনারা গ্রেফতার করেছেন, তাদেরকে সূর্য ডুবার আগে তাদেরকে ছেড়ে দিতে হবে। প্রিয় শিক্ষক সমাজ, আপনারা আমাদেরকে তৈরি করেছেন, ক্লাসে পড়িয়েছেন। বাংলাদেশে 30,000 শিক্ষা প্রতিষ্ঠানে অন্তত বাংলাদেশে 8 থেকে 10 লাখ শিক্ষার্থী সারা বাংলাদেশে পড়াশোনা করে নিরলস ভাবে আপনাদের বেতন আপনারা, আমরা জানি মন থেকে, আমি জানি আপনারা কষ্ট থেকে এই কথা বলেন, কিন্তু ছাত্র যখন আবার বলে ঠিকই আবার কাছে আপনারা পড়াইতে যান, আপনারা পড়াইতে যাবেন, এটা আমরা জানি। আপনাদের অভিমান থেকে হয়তো আপনারা এটা বলেন, এবং আমরা এই অভিমানের প্রতি আমাদের অনুরাগ রয়েছে, আমরা এই অভিমানের প্রতি সংবেদনশীল। কিন্তু কোন শিক্ষককে আপনি দেখবেন না। আমরা দেখেছি প্রশাসনে কিভাবে সিন্ডিকেট তৈরি করা হয়েছে, প্রশাসনের প্রমোশনের জন্য যেভাবে প্রশাসনে আমরা দেখেছি সরকারের সময়ে যেভাবে সিন্ডিকেট করে প্রমোশন করা হয়েছে। আমরা কখনোই এই শিক্ষকদেরকে গলা চেপে ধরতে দেখি না। এই রাষ্ট্রের আমরা তাদের এই অ্যাক্টিভিটির প্রতি আমরা সম্মান জানাইয়া রাষ্ট্রের কাছে আমরা অনুরোধ করতে চাই, আপনারা দ্রুততম সময়ের মধ্যে বাড়ি ভাড়া 20% করতে অবশ্যই হবে। 20% বাড়ি ভাড়া দিতে হবে, 20% বাড়ি ভাড়া দিতে হবে, 15 টাকা মেডিকেল ভাতা দিতে হবে। দ্বিতীয়ত আপনারা 1500 টাকা চিকিৎসা, মেডিকেল ভাতা 1500 টাকা। আপনি যদি একটা আমি বলতেছি আপনাদের চাওয়াটা কত কম। রিপোর্টটা দেখাইতে গেলে 1500 টাকা ভিজিট লাগে। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট, রিপোর্টটা দেখাইতে গেলে 1500 টাকা ভিজিট দিতে হয়। পরীক্ষা বাংলাদেশের কোন হসপিটালে 1500 টাকা দিয়ে চিকিৎসা হয় না। আমরা দেখি উপদেষ্টাদের, বিশেষ করে দেখেন স্বাস্থ্য উপদেষ্টা আমরা বানাইছি দেশের স্বাস্থ্য সংস্কার করার জন্য, কিন্তু মজার বিষয়টা দেখেন, উনি যখন অসুস্থ হয় উনি চিকিৎসা দিতে হয়। উনি চিকিৎসা, এর থেকে লজ্জার কি আছে? উচিত ছিল আমার জনগণ যতক্ষণ না পর্যন্ত সুচিকিৎসা পাচ্ছে, আমার জনগণ যে চিকিৎসা ব্যবস্থায় চিকিৎসা নিচ্ছে, আমি যেহেতু এই চিকিৎসার দায়িত্বে রয়েছি, আমি অবশ্যই ওই চিকিৎসা কার্যক্রমের আমি নিজে অংশ হব। কিন্তু আমরা দেখলাম নির্লজ্জের মতো তারা সিঙ্গাপুরে চিকিৎসা নিতে যায়, নির্লজ্জের মতো তারা বিদেশে চিকিৎসা খাত করাইতে যায়। তাদেরকে 1500 টাকা দিয়ে বাধ্য করেন। সরকারি চাকরিজীবী যারা রয়েছে, ফার্স্ট ক্লাস চাকরি করে যারা মন্ত্রী রয়েছে, তাদের জন্য নিয়ম করে দেন, তারা বিদেশে চিকিৎসা নিতে চাইতে পারবে না, সরকারি হসপিটালে চিকিৎসা নিতে হবে। তাহলে যে 1500 টাকা